আলুটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আগে ভাজা হয়ে গেছে, পরে দেখাচ্ছি আমি এটা। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে আমার রসুন আছে, আদা আছে, টমেটো আছে, লঙ্কা আছে, দিয়ে বেটে একসাথে রেখেছি। এটা এখন দিয়ে দিলাম। মশলাটা সবার সাথে মিশে আমি দিই। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে একটু দিলাম। আর একটু হলুদ লাগবে, 2 চামচ হলুদ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে কষায় নিতে হবে। দেখো কষায় নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, তার মধ্যে একটু দই দিয়ে দিলাম। দইটা দিলেই ভালো লাগবে, টেস্টটা ভালো হবে। অল্প একটু করে দই দিয়ে দিলাম। মশলাটা আমার হয়ে গেছে। এটা আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি এটা জল ঢেলে দিয়ে দেবো। জল ঢেলে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামাবো। একটু গরম মশলা ছেড়ে দিল। আমাকে নেছে পেঁয়াজ। তোমাদের হতো না, আরো লেট হয়ে যেত। বসে রয়েছে না, ওই পাঁচিলের পরে বসে ছিল। আর কত লোক এখন ভরাট হয়ে গেছে। রান্নাটা হয়ে গেল, এবারে নামায় দেব। হ্যাঁ, আমার রান্নাটা হয়ে গেছে। এই যে ফুলকপির তরকারি, এই যে খেতে দিয়েছি, লাল শাক ভাজা আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে